অন্যদিকে ট্রাক্টরে বিস্ফোরক পাচারের ছক বানচাল। বীরভূমের নলহাটিতে সেখানে এক বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। অক্ষয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অক্ষয় থেকে জানবো অক্ষয়, পুলিশ ঠিক কি উদ্ধার করেছে এবং এই ট্রাক্টর কার, তার পরিচয়, তার সম্পর্কে কিছু জানা যাচ্ছে? যেটা আমরা জানতে পারছি, পুলিশ গতকাল রাত্রেবেলা একটি ট্রাক্টরে করে অবৈধভাবে এই বিস্ফোরকগুলি পাচার করা হচ্ছিল। সে সময় গ্রামবাসীদের সন্দেহ হয় এবং সেই ট্রাক্টরটিকে প্রথমে গ্রামবাসীরা আটক করে। তারপর নলহাটি থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ট্রাক্টরটিকে আটক করে। এখান থেকে উদ্ধার হয়েছে প্রায় 10,000 জিলেটিন স্টিক এবং 360টি ডিটোনেটর। এবং এই ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাক্টরের যিনি চালক ছিলেন তিনি পালিয়ে যায়। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি অবৈধভাবে পাচার করছিল এবং কি উদ্দেশ্যেই বা ছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখছে বীরভূমের নলহাটি থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনার পর আটক বা গ্রেফতার করতে পারেনি কাউকে পুলিশ। বেশ, বিজেপি ছেড়ে তৃণমূলে পবিত্র করের স্ত্রী। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি কর। গতকালই আমরা জানি তৃণমূলে যোগ দিয়ে নন্দীগ্রামের প্রার্থী হন পবিত্র কর। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, গতকালই আমরা দেখেছি তৃণমূলে যোগ দিয়ে নন্দীগ্রামের প্রার্থী হন পবিত্র কর এবং আজ বিজেপি ছেড়ে তৃণমূলে বয়াল এক পঞ্চায়েত প্রধান শিউলি করও। কতটা চাপের মুখে বিজেপি? দেখো প্রিয়াঙ্কা, প্রত্যাশিত ছিল এমনটাই বলছে রাজনৈতিক মহল এবং সেই প্রত্যাশা মতো স্বামীর পথ ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিউলি দেবী এবং সেটা কিন্তু তিনি পঞ্চায়েতের প্রধান আছেন। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি, তার স্বামী পবিত্র কর এই গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপির। তারাই কিন্তু গতকাল স্বামী আর আজকে স্ত্রী যোগ দিলেন তৃণমূলের প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্র কর। স্বামীর এই ভোট প্রার্থী হওয়া এবং তার আজকে যোগদান সবটাই জানা ছিলই, কিন্তু একই সঙ্গে সূত্রের খবর শুধু এই 2 জন বা 3 জন নয়, আরও অনেকেই বিজেপি ছেড়ে যারা কিনা পবিত্র করের ঘনিষ্ঠ বা এই শিউলি দেবীর ঘনিষ্ঠ, তারা কিন্তু যোগ দিতে পারেন বলে একটা সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে নন্দীগ্রামের ভোটের মুখে বা ভোট আবহে রীতিমতো দেখা যাচ্ছে যে এই দলবদলের ছবি যেমন, তেমন কিন্তু ভোটের যে লড়াই সেটা যে এবারও 21-এর মতো অন্য মাত্রা নেবে সেটা কিন্তু জানান দিচ্ছে এইসব ঘটনা, যে ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। একেবারে গুরুত্ব দিচ্ছে না বিজেপি, কিন্তু তৃণমূল বলছে লাভবান হচ্ছে তাদের এর ফলে। এখন দেখার যে ভোট যেখানে একেবারে সামনে কি রেজাল্ট হয় সেদিকেই। একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যারা যুক্ত আছেন তারা দেখছেন যে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা, উন্নয়নের টাকা সবটাকে বন্ধ করে গেছে। তাই আজকে পবিত্রবাবু যেমন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তেমন আমাদের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির গ্রাম থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তিনিও মমতা ব্যানার্জির উন্নয়নে নিজেকে সমৃদ্ধশালী করার জন্য বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা সবাই স্বাগত জানিয়েছি।